আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আজকে এসেছি আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটি মসজিদ। এটা অনেক পুরানা, এটা ব্রিটিশ আমলের একটি মসজিদ। তো আজকে মসজিদে এসেছি যখন, তাহলে আমি একটি মসজিদের বিষয়ের উপরে একটি আমল আমি আপনাদেরকে শেয়ার করব, যেটা হলো আপনার 7 মসজিদের পানি দিয়ে কিভাবে আপনি জাদু বা টুনা সালান এগুলা খাইতে পারবেন। তো সেটা আমি আপনাদেরকে বলবো। তো আপনি কি করবেন, আপনি যে কোনো আরবি মাসের প্রথম শুক্রবার ফজরের নামাজের পরে 7টি মসজিদের পানি আমাকে সংগ্রহ করতে হবে। ফজরের নামাজের পরে 7টি মসজিদের পানি সংগ্রহ করতে হবে। পানিগুলো যখন সংগ্রহ করবেন তখন আপনি দম বন্ধ করে পানি পুকুর থেকে উঠাবেন। এইরকম 7টি মসজিদের পানি আপনি সংগ্রহ করবেন। এই যে তরিকাটি, এই আমলটি বলতেছি, এটা শুধু জাদু বা আনসাল্লাম না, এটা যদি কোনো মহিলার উপরে আপনার বিয়ে শাদী বন্ধ থাকে সেটাও কাটতে পারবেন। ঠিক আছে। তো 7টি মসজিদে পানি সংগ্রহ করার পরে এই পানি আপনি নিয়ে ঘরে আসবেন এবং এই পানির উপরে আপনি 21 বার আয়াতুল কুরসি পড়ে 21টা ফু দিবেন। কুল আউযু বিন নাস 21 বার পড়ে 21টা ফু দিবেন। কুল আউযু বিল ফালাক 21 বার পড়ে 21টি ফু দিবেন। কুল হুয়াল্লাহু 21 বার পড়ে 21টি ফু দিবেন এবং আপনার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 21 বার পড়ে আপনি 21টি ফু দিবেন এবং সূরা ফাতিহা 41 বার পড়ে আপনি 41টা ফু দিবেন এবং আগে পিছে 11 বার দুরূদ শরীফ পড়বেন। ওই পানির উপরে আপনি পড়তে হবে। ঠিক আছে। পাক সাফ হয়ে আপনি পড়বেন। এরপরে ওই পানি যে রুগী আছে এবং যার উপরে বন্দিশ আছে উনি এই পানি পান করবেন। আর পাশাপাশি আপনার ওই পানি আপনি কিছু পানি অন্য পানির সাথে মিশিয়ে গোসল করার জন্য ব্যবহার করতে হবে এবং আর বাকি যে পানি আছে 7 দিন পর্যন্ত ওই পানি ব্যবহার করতে হবে। আর যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন ওই যে পড়াগুলো আমি বলেছি ওই পানির মধ্যে আপনি প্রতিদিন ওই পড়াগুলো 7 দিন আপনি লাগাতার যদি পড়েন তাহলে আরো বেশি ভালো হয়। ঠিক আছে। যত বড় জাদু খন্নি বান সালান কুকুরি কালাম হোক না কেন সেটা ইনশাল্লাহ কেটে যাবে। আর বানগুলা শরীর থেকে নষ্ট হয়ে যাবে এবং আপনার শরীর হালকা হয়ে যাবে। আর পাশাপাশি যদি কোনো মহিলার বিয়ে শাদী বন্ধ থাকে সেই বন্ধটাও ছুটে যাবে এবং ভালো জায়গায় বিয়ে শাদী হয়ে যাবে এবং জিন্নাত জাদুর এবং যে কোনো ধরনের আসর যদি থাকে আপনার উপরে সেটা নষ্ট হয়ে যাবে। যদি আপনার ঘরে কোনো ধরনের আসর থাকে তাহলে ওই পানি থেকে প্রতিটা কামরায় আপনি পানি ছিটা দিবেন প্রতিদিন সকালে। ঠিক আছে। ওই পানির মধ্যে অন্য পানি আপনি মিশাতে পারবেন। ঠিক আছে। অন্য পানি বলতে আপনি শুধু বৃষ্টির পানি মিশাতে পারবেন, অন্য কোনো পানি এই পানিতে মিশাবেন না। এইভাবে লাগাতার আপনি এই আমলটি করে যাবেন 7 দিন পর্যন্ত। এই পর্যন্ত পানি সংগ্রহ করবেন যে 7 দিন পর্যন্ত যেন আপনি ওই পানি পান করতে পারেন, তুলা তুলা পানি এবং সামান্য আধা গ্লাস পানি অন্য পানির সাথে মিশিয়ে। ঠিক আছে। গোসল করার জন্য প্রতিদিন গোসল করতে হবে। তাহলে ইনশাল্লাহ জাদু মন্ত্র ঠোনা যেগুলো আসর আছে আপনার সেগুলা নষ্ট হয়ে যাবে। অনেক গুরুত্বপূর্ণ এই আমলটি। এটা 7 মসজিদের পানি দিয়ে আপনি করতে হবে। তো আরবি মাসের প্রথম শুক্রবার অথবা 14 দিনের ভিতরে যে কোনো শুক্রবার হলেই হবে, সমস্যা নাই। আরবি মাসের প্রথম থেকে 14 দিনের ভিতরে শুক্রবারে ফজরের নামাজের পরে দম বন্ধ করে 7টি মসজিদের পানি আপনি মনে হয় 7টি মসজিদের পানি প্রতিটা মসজিদের 1 লিটার করে পানি সংগ্রহ করবেন। তো 7 লিটার পানি হয়ে যাবে। পরে ওই পানির উপরে আপনি যেগুলা পড়া বলেছি সেগুলা পড়ে আপনি ফু দিবেন। এইভাবে আপনি প্রতিদিন যদি এইভাবে যদি পানির মধ্যে যদি প্রতিদিন পড়েন তাহলে বেশি ভালো। 7 দিন পর্যন্ত পড়বেন এবং ওই পানি থেকে ব্যবহার এবং গোসল এবং পান করা সবগুলাই চলবে। যদি আপনার ঘরে আসর থাকে সেটা আপনি ছিটা দিতে পারেন সারা ঘরে। যদি দোকানে কোনো আসর থাকে দোকানে ওই পানি ছিটা দিতে পারেন, তাহলে দোকানে বরকত হয়ে যাবে। যে ধরনের সমস্যা আছে দোকানে বিক্রি হচ্ছে না সেগুলা ইনশাল্লাহ আপনার বিক্রি বেড়ে যাবে এবং যে কোনো ধরনের নজর যদি থাকে আপনার দোকানে সেটাও ইনশাল্লাহ চলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো আপনারা বলবেন, আমলটি কেমন লাগলো বলবেন। আর এগুলা এত গুরুত্বপূর্ণ আমি আমল দিতেছি আপনাদেরকে, হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি না, চেষ্টা করতেছি সহজ ভাষায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি সব ধরনের আমল। ইনশাল্লাহ আপনারা আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট আরো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।